নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, এই মুহূর্তে জিএনএম এএনএমদের কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে এবং সবথেকে আলোচ্য বিষয় যেটা আছে সেটা হচ্ছে র্যাঙ্ক কত যেতে চলেছে। তো দেখো, র্যাঙ্কের ব্যাপারে আসতে চাইলে প্রথমেই বলি যে জিএনএম 2023 এবং 2024-এর মধ্যে কিন্তু প্রচুর একটা ডিফারেন্স আছে। তোমরা যে নাম্বার পেয়েছো এবং সেই অনুযায়ী যে র্যাঙ্ক আমাকে পাঠিয়েছো তার ভিত্তিতে আমরা একটা সম্ভাব্য কাট অফ তৈরি করেছি। তো তোমরা দেখে নাও সেই কাট অফ। চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আমরা কাট অফে আসছি। দেখো, আগেই বলে রাখি এই কাট অফ কিন্তু অবশ্যই আমার ব্যক্তিগত মতামত। অরিজিনাল যে কাট অফ সেটা এর আশেপাশে যেতে চলেছে। দেখো, জেনারেলে আসছি। তো জেনারেল ক্যান্ডিডেট যারা আছো জিএনএমদের, ঠিক আছে, আর বলে রাখি যে এই যে কাট অফটা আমি বলছি এটা শুধুমাত্র জিএনএম ক্যান্ডিডেটদের জন্য। পরবর্তী ভিডিওটা আমরা এএনএমদের কাট অফ এবং বাকি যে সমস্ত কাস্ট আছে তাদের কাট অফ কিন্তু ভিডিও আমরা নিয়ে আসবো। তো দেখো, জেনারেলদের কাট অফ যেতে চলেছে 4000-এর মধ্যে যাদের র্যাঙ্ক আছে তোমরা অবশ্যই একটা সিট পাবে। অবশ্যই যে কাট অফটা আমি বলছি, যে র্যাঙ্কটা আমি বলছি, অবশ্যই তোমরা এটা মপ আপ রাউন্ড পর্যন্ত কাউন্সিলিং করবে, অবশ্যই তোমরা এর মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, আমি কোনো ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডের মধ্যে বলছি না, মপ আপ রাউন্ড পর্যন্ত যারা কাউন্সিলিংয়ে থাকবে অবশ্যই যদি 4000-এর মধ্যে তোমরা র্যাঙ্ক করে থাকো, 500 প্লাস মাইনাস, ঠিক আছে, তো 4000-এর মধ্যে যদি র্যাঙ্ক করে থাকো তোমরা অবশ্যই কিন্তু একটা এনটিএস পাবে। ঠিক আছে, তারপরে চলে আসছি আমরা ওবিসি এতে। তো দেখো, ওবিসি এ যাদের র্যাঙ্ক 5000-এর মধ্যে আছে, ঠিক আছে, 500 প্লাস মাইনাস অবশ্যই, তো 5000-এর মধ্যে ওবিসি এ ক্যান্ডিডেট যারা আছো তোমরা কিন্তু মপ আপ রাউন্ড অবধি কাউন্সিলিংয়ে থাকলে তোমরা অবশ্যই একটা কলেজ পাবে। দেখো, নেক্সট আসছি আমরা ওবিসি বিতে। তো ওবিসি বি ক্যান্ডিডেট যারা আছো 4800, ঠিক আছে, তো 4800-র মধ্যে যারা আছো তোমরা কিন্তু কলেজ পাওয়ার একটা ভালো চান্স আছে তোমাদের। ঠিক আছে, তো অবশ্যই তোমরা মপ আপ রাউন্ড অবধি কাউন্সিলিংয়ে থাকবে, তোমরা কিন্তু একটা কলেজ পেয়ে যেতে পারো। নেক্সট আসছি আমরা এসসিতে। তো দেখো, এসসির কাট অফে কিন্তু একটা হিউজ পরিবর্তন আমরা লক্ষ্য করেছি, মোটামুটি 7500। তো মোটামুটি এর মধ্যে যারা আছো তোমরা কিন্তু অবশ্যই মপ আপ পর্যন্ত অপেক্ষা করো, তোমরা কিন্তু অবশ্যই একটা কলেজ পেয়ে যাবে। তো নেক্সট আসছি আমরা এসটিতে। তো এসটি ক্যান্ডিডেট যারা আছো 25000, ঠিক আছে, তো 25000 র্যাঙ্কের মধ্যে যারা আছো তোমরা মপ আপ রাউন্ড পর্যন্ত ওয়েট করো, অবশ্যই কিন্তু একটা কলেজ পেয়ে যাবে। নেক্সট আসছি আমি ইডব্লিউএস। তো ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা আছো তারা 8000-এর মধ্যে যদি র্যাঙ্ক করে থাকো তো তোমাদের একটা চান্স কিন্তু থেকে যাচ্ছে, মপ আপ পর্যন্ত তোমরা যদি ওয়েট করো তোমরা একটা পেয়ে যেতে পারো। দেখো, এই কাস্টগুলো ছাড়াও বাকি যে আরও কাস্ট আছে, সিডি বলো বা অরফ্যান বলো, তো তোমরা তোমাদের জন্য কাট অফ আমি আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। তো তোমরা দেখবে কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তো সেখানে অবশ্যই তোমরা জয়েন করো, সমস্ত ডিটেলস কিন্তু সেখানে পেয়ে যাবে। এছাড়াও যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে জয়েন করো। নেক্সট পরবর্তী স্টেপে তোমাদের কী করতে হবে, কী কাউন্সিলিং করবে, কাউন্সিলিং প্রসেস নিয়ে টোটাল একটা ভিডিও কিন্তু আসবে। ঠিক আছে, সকলের সাথে থাকো, সকলকে ধন্যবাদ।